উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই নতুন করে শতাধিক পণ্যের সম্পূরক শুল্ক ও ভ্যাট বৃদ্ধি শুধু জীবনযাত্রার ব্যয় বাড়াবে না, মন্দা দেখা দেবে ব্যবসাতেও। বাড়বে ব্যবসার খরচ। সরকারের এমন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন সাধারণ ক্রেতা, গবেষক ও ব্যবসায়ীরা। এ নিয়ে রাজস্ব বোর্ডের কর্মকর্তারা আনুষ্ঠানিক কথা না বললেও অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন, আইএমএফের ঋণের শর্ত পূরণ করতেই শুল্ক ও ভ্যাট বৃদ্ধির উদ্যোগ। গেল ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি ছিল 11% কাছাকাছি। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ছিল প্রায় 13%। এমন উচ্চ মূল্যস্ফীতির মধ্যে গত বৃহস্পতিবার নতুন করে শতাধিক পণ্য ও সেবার উপর শুল্ক ও ভ্যাট বাড়িয়েছে রাজস্ব বোর্ড। তাতে সাধারণ মানুষ বলছেন, পণ্য কেনার ক্ষমতা কমে যাচ্ছে, আর ক্ষুদ্র ব্যবসায়ীরা আশঙ্কা করছেন ব্যবসা কমে যাওয়ার। ইনকাম লেভেল যদি না বাড়ে তাহলে আবার পারচেজিং পাওয়ার কমে যাবে। আবার যদি ভ্যাট ট্যাক্স আর উপরে আরো বাড়তি টাকা দেওয়া হচ্ছে, এটা আমার ক্রয় ক্ষমতা, এটা তো আলটিমেটলি সবার কমে যাবে। নিম্নবিত্ত, মধ্যবিত্ত এরা হিমশিম খাবে, এরা কিনতে পারবে না। তখন আমাদের ব্যবসা দেওয়া যায় 10 নম্বর অটোমেটিকলি। যা ক্রয় ক্ষমতা ক্রয় করার দরকার সেই আশানুরূপ দ্রব্যাদি ক্রয় করতে পারছে না। সরকারকে জনবান্ধব সরকার হইতে হবে, মানুষের কল্যাণের দিকে তাকাইতে হবে। আমদানি পর্যায়ে 32টি পণ্যের সম্পূরক শুল্ক বিভিন্ন হারে বাড়ানো হয়েছে, যার মধ্যে নানা ধরনের বিদেশি ফল, ফলের জুস, সবজির শুল্ক 20 থেকে 30% করা হয়েছে। শুল্ক বাড়ানো হয়েছে সাবান ও ডিটারজেন্টের উপরও। বিভিন্ন পণ্যের উপর শুল্ক বাড়ানোর ফলে বাড়ছে বিমান পরিবহনের ব্যয়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। সরবরাহ পর্যায়ে 4 ধরনের সেবার শুল্ক বাড়িয়েছে সরকার। আবার খরচ বাড়ছে মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে। এটা আপনি কর আদায় করবেন না, আর নতুন করে যারা ট্যাক্স দিচ্ছে তাদেরকে বেশি করে পানিশমেন্ট দিবেন, আর কাউকে আপনি ট্যাক্স আদায়ই করবেন না। সেটা দায়িত্ব আমি নিব, আপনি ওনার কাছ থেকে ট্যাক্স নেন। আমরা কি বলতে পারবো নিজে বুকে হাত দিয়ে যা ট্যাক্স পাওয়ার কথা ছিল পটেনশিয়াল, আমি ততটুকু পুরোটা আদায় করেছি। 32 ধরনের পণ্যের ভ্যাট 10% বাড়ানো হয়েছে। তাতে বাড়ছে পটেটো ফ্লেক্স, বিস্কুট, কেক, আচার, টমেটো কেচাপ, টমেটো সস, ফলের জেলির দামও। ভ্যাট বাড়ানো হয়েছে রান্নাঘরের ব্যবহার্য বিভিন্ন পণ্যের উপরও। ওষুধের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে মূসকের হার বৃদ্ধিতে বাড়ছে ওষুধের দামও। ভ্যাট বৃদ্ধির ফলে বাড়ছে মিষ্টি ও তৈরি পোশাকের দামও। 14টি সেবার উপর ভ্যাট 10% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। তাতেও খরচ বাড়ছে। ব্যবসায়ী পর্যায়ে 3 ধরনের মধ্যে 2টোর ক্ষেত্রে ভ্যাট বাড়িয়েছে এবং একটির ক্ষেত্রে কমিয়েছে রাজস্ব বোর্ড। আমরা তো দেখি যে সবকিছুই যখন সরকার কোনো সার্কুলার দেয়, পরের দিনই ধাপ করে দামগুলো বেড়ে যায়, কিন্তু সরকার কি রেভিনিউটা কালেকশন করতে পারছে নাকি, ওই সিস্টেমটা ইন প্লেস আছে নাকি, ওটাকে দেখতে লাগবে। বাজারে ভ্যাট ও শুল্ক বৃদ্ধির আগে থেকেই অনেক পণ্যের দাম বেড়েছে। ব্যবসায়ীরা এখানে নতুন একটা সুবিধা পেল, যেটার মাধ্যমে নতুন করে দাম বাড়ানোর একটা হেডেক পড়বে। আমরা দেখছি ইতিমধ্যে এই হেডেক শুরু হয়ে গেছে, অনেকগুলো পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন। বাজারে যথাযথ নজরদারির অভাব রয়েছে বলছেন সংশ্লিষ্টরা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।